আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি ভালো ছিলাম বলতে আমি বন্যা দেখার আগেই ভালো ছিলাম, কিন্তু বন্যা দেখার পর ভালো নেই। কারণ 2024 সালে আমরা ফেনীতে সেই বন্যা দেখেছি, কেমন ভয়াবহ রূপ। বন্যা যখন আসতেছিল তখন মনে 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 ভাবতেছি যে এমন কি বন্যা, বন্যা হয়তো হবে, সামান্য একটু পানি উঠবে, কিন্তু এরকম ভয়াবহ বন্যা রূপ ধারণ করবে এটা কখনো চিন্তাও করি নাই। এরপরে বন্যার পানি আসতেছে শুনে আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, সে প্রবাস থেকে টাকা পাঠাই দিছে। সার্ভারের সমস্যা থাকার কারণে আমরা টাকা তুলতে পারি নাই, আমরা বাজার করতে পারি নাই। বাজার করতে পারি না বলতে যেমন আমাদের কিছু, যেমন বিস্কিট, চিনি, তারপরে চিরা, মুড়ি, এইসব শুকনা খাবারগুলো আমাদের বাসায় ছিল না। চাল, ডাল, ফ্রিজে মাছ, গোস্ত ওইগুলা ছিল, কিন্তু ওই মুহূর্তে যদি ওগুলা রান্না করে না খাই, তো রান্নার তো ব্যবস্থাই নাই, রান্না করেই খাইতে হবে, রান্নার ব্যবস্থাও ছিল না। এমন একটা পর্যায়ে বন্যা হয়েছিল তখন আমাদের ঘরে সিলিন্ডারও ছিল না। আমাদের বাড়ির মধ্যে, আমরা বাড়িতে ছিলাম, তো বাড়ির মধ্যে আমি, আমার শাশুড়ি সহ আমরা ছিলাম। বাড়ির আশেপাশে যেসব ফ্যামিলি, বাড়ির মধ্যে যেসব ফ্যামিলিতে পুরুষ ছিল তারা আমাদেরকে একটু জিজ্ঞেসও করে নাই যে এই আপনারা যে আছেন আপনাদের কি খাওয়া দাওয়ার কিছু আছে। তারা বাজারে যাচ্ছে দিব্যি, তারা বাজার করতেছে, কিন্তু আমাদের এই খবরটা কেউ রাখে নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা বন্যার্ত, যেসব পুরুষরা দেশে আছেন, আপনাদের আশেপাশে এমন অনেক ফ্যামিলি আছে, দেখবেন তাদের হাজব্যান্ড, তাদের ভাই বা বাবা, তারা দেখবেন যে প্রবাসে বা কোনো দূরে চাকরি করতেছে। আপনারা অবশ্যই সেই সব ফ্যামিলিকে সাহায্য করবেন। আমরা জানি এই সময়টা অনেক করতে আপনারা নিজের ফ্যামিলি নিয়ে দৌড়াদৌড়ি করবেন, তবুও আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশের ফ্যামিলিটা কি করতেছে, কি খাইতেছে, একটু খোঁজ খবর নিয়েন। আপনারা যা খাইবেন তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিয়েন। তারা যদি অভাবে থাকে একটু খাওয়াইলে তো কমে না। আর যারা ত্রাণ দিতে যাবেন তারা অবশ্যই ঘরে ঘরে গিয়ে তাদের হাতে দিবেন, কিন্তু ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার বাড়িতেও এত ফ্যামিলি আছে আমি তাদেরকে দিয়ে দেব, এইরকম ধোঁকাবাজদেরকে কখনো আপনারা ত্রাণ দিবেন না। বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবেন। তখন অনেক টাকা পয়সাওয়ালা বিল্ডিং ঘরের মানুষও তো দেখবেন যে অনেক বড় বড় দালান করতেছে, তাদেরও অনেক কষ্ট হয়ে যায়। তখন তাদের অনেক টাকা আছে, দেখা যায় যে তারা খরচ করতে পারতেছে না এগুলা, তখন টাকারও দাম থাকে না। তো আপনারা যারা ত্রাণ দিবেন তারা বাড়িতে গিয়ে গিয়ে দিবেন। অনেকে দেখবেন যে অনেক গাদ্দার, অনেক নেতা বলবে যে আমাদের বাড়িতে, তারা এটা চিন্তা করে যে আমাদের বাড়িতে ত্রাণ গেলে আমাদের মান সম্মান যাবে। তাদের মান সম্মান তাদের সাথে, তারা কি সেই মান সম্মান দিয়ে কি ওদের পেট ভরবে নাকি? ওদের তো পেট ভরবে না। আমি এমনও দেখছি আমাদের বাড়ির যেই নেতা ছিল সে তো আমাদেরকে হেল্প করে নাই, এবং কি সে আমাদের বাড়িতে ত্রাণের কাউকেও ঢুকতে দেয় নাই। আর আপনাদেরকে একটা বিশেষ করে অনুরোধ, যে ত্রাণ দিবেন আপনারা ভিডিও করবেন, কিন্তু কাকে দিচ্ছেন এই ভিডিওটা কখনো করবেন না। এই অনুরোধটা আপনাদের সকলের কাছে, যে ত্রাণ দিচ্ছেন, যে আপনারা ব্যাগ ভরতেছেন, ওইখানে নিয়ে যাচ্ছেন এতটুকু পানি, ওই অবস্থাটা জানান, ঠিক আছে, ওগুলো তো কোনো সমস্যা নেই, কিন্তু এই যে মানুষকে দিয়ে যে ওগুলো ভিডিও করতেছেন, আমরা এই ভিডিওর ভয়ে আমাদের বাড়ির আশেপাশের বা বাড়ির একটা মানুষও ওই যে ত্রাণওয়ালাদেরকে দেখলেই তারা দরজা বন্ধ করে দিত, এমন অবস্থা। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি সত্যিকার যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা বর্জন করতে হবে। যাদেরকে আপনারা ত্রাণগুলো দিবেন তাদেরকে ভিডিওতে নেবেন না। আপনারা ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছেন, অবশ্য কষ্ট করতেছেন, ওগুলো আপনারা ভিডিও করেন, কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যাদেরকে দিবেন তাদেরকে ভিডিওতে আনবেন না। তো সবাই ভালো থাকবেন। আসলে এটা অনেক কষ্টের মুহূর্ত, ভালো থাকারও কথা না। অনেকে বিদেশে আছে, দেশের বাইরে আছে বা অন্য জেলায় আছে, তাদেরও অনেক চিন্তা, খোঁজ পাইতেছে না, খবর পাইতেছে না। চিন্তা করবেন না আপনারা।
আল্লাহর কাছে দোয়া করবেন, বিপদে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করলে জায়নামাজে বসে করবেন, আল্লাহ ওনাদেরকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।